সিলিং ফ্যানের লুপ কানেকশন কিলে বানাইতে আপনি আজ যখন শিকাইমু দেখো এটা এই যে সিলিং ফ্যানের তিনটা ওয়্যার আছে এটারে হয় লুপ কানেকশন আর এই তিনটা কানেকশন কিন্তু বেশিরভাগ সিলিং ফ্যানের কয়েল থেকে মানে তার জয়েন্ট জ্বলি যায় আর আমরা সিলিং ফ্যান নষ্ট হয়ে যায় দেখো এটা আমি কন্টিনিউশন দেখাই তো দেখো দুইটার মাঝে কন্টিনিউটি আছে লালের মাঝে আর হসুয়ার মাঝে কিন্তু অলদিয়ার মাঝে লাগাইমু কোনোগুলোকে দেখো এটা কন্টিনিউটি আন না তার মানে অলদে গেছা মানে এই জয়েন্টটা যেটা জয়েন্ট থাকে এই জয়েন্টের মাঝে অলতে গেছে চলে গেছে এই যেটা জয়েন্ট আছে এখন আমরা এই এগু করি জয়েন্ট করতে পারতাম না এগু খোলা থাকলে চিনো গেছা ছিটি যাব যার কারণে আমরা তিনো গেছা আবার ডাইরেক্ট নয়া জয়েন্ট দিমু তো কি হিসাবে জয়েন্ট দেওয়া লাগে না দেওয়া লাগে সব কিছু দেখাইমু দেখতে হইতে আমি 3 কালারের 3 গেছা ওয়্যার রাখছি এই 3 গেছা নয়া ওয়্যার লাগাইমু এই 3 গেছা ওয়্যার খাটিয়ে টোটালি উড়াই দিমু তো এটা আমি কাটার দি খাটিয়ে এটারে আমি বাহরি লাই তো এই ওয়্যারিং না আবার লাগাইতে পারতে না এই ওয়্যার লাগাইতে লাগলে বাটি হয়ে যাব দেখতে হইতে ওয়্যার জ্বলিয়ে হার্ড হয়ে যায় তো এই ওয়্যারটা আমি কমপ্লিটলি বাহরি লাইমু বাহরিয়া এখন ইনো ধ্যান দেওয়ার কথা আছে এই যে দেখতে হইতে ফাইবার স্লিপ কভার লাগাইল এই ফাইবার স্লিপ কভারটা আপনিতে এমনি টান দিলে খুলতো না আপনিতে ওলা ভিতরে শর্ট লাগি যায় টান দিলে কয়েলর তার ছিঁড়ি দিব আপনি ওলা প্লাস দিয়ে সেফ সিফা মারি তার ওয়ার মানে পুরা শর্টে ছুটাই লাগবো শর্টে ছুটাই আপনি ওলা লাই তারে পুরা প্লাস্টিক খুব ঠিকছে তল উপর পর্যন্ত মারি ওলা বাহর বাই দেখো এটা আমি ওলা বাহরি লিছি আর ও তবু আমার কয়েলের তার যেসা আছে ইকসে বাটি হয়ে গেছে বাটি ওসরে হইতে লম্বা করতে আর ভাই কি হিসাবে আমার ভিতরে শিকাইমু তো আমি হাগু কভার বাহরি লাই দেখো হাগু কভার বাহরছি কিন্তু এই ওয়াজটা বাটি হয়ে গেছে তো বাটি গেছরে লম্বা কি হিসাবে করতে আমি আপনি আগু দেখাইমু তখন আমি আকসা আমি ওলা বাহর মুছিবা মারি পয়লা তারে আমি আটাটা ছুটাই দিই কি যেহেতু এটাতে হিট হয় না হিট হইয়া কমপ্লিটলি আটা লাগি যায় আটা লাগলে এখন আমার টান দিলে ছিঁড়ি দিব তো আমি আরও তোলা খাটি দিই যাতে আমার মুখও যে ওয়ারেসটা লাগাইলে ওসে ডিস্টার্ব করবো বার হইতে তো এখন আমি আরও তোলা চিপা মারলে কি তৈব আমরা মানে শর্ট সার ছুটি দিব রাগলস মানে কভারটা বাড়ি দিব এই ফাইবার স্লিপ কভার এটাই একটা ফাইবার স্লিপ কভার ইনো লাগাইল থাকে ধরা ইনো ওইটার দড়ি আমি বাকরছি তো দেখো এই যে জয়েন্ট দেখো এই যে জয়েন্টের মুখে ওয়ার সার লাগাইলাম আমরা এই সাইড আমরা কমপ্লিটলি আলাগ করে দিম দেখো এটা ওয়ারটা আমরা বাড়ি গেছে তোদের ওটারে আমরা ওলা বাহরমু তো আমি বর্তমানে সাইড গেছার মুখ বাহর লিছি দেখো এটা ইনো সিলিং ফ্যানের মাঝে সাইড গেছা মুখ থাকে সাইড গেছা 3 গেছা হইয়া তো এটার মুখও আমরা ভিতরে ওলা জারাইন লাগবো ইয়ের উপরে কিতা পেইন্ট লাগাইল থাকে যদি আমি ডাইরেক্ট কানেকশন ওলা জয়েন ধরে দিন তো কানেকশন হইতো না তা বই গেছে আমি ওলা জ্বালাই জয়েন করমু তো ইসে দেখো জয় গেছে বাটি হয়ে গেছে তারপরে আমরা লম্বা করমু তো হিসেবে লম্বা করতে হয় ও যে আছে বাটি গেছে নেন তো আমি ওটারে উল্টাই গেছে ও বাটি ওসরে আমি ওলা করে দিই ঠেলা মারমু আবার দেখমু ইনের মাঝে কোন গেছে দেখো এটা ও হয়ে গেছে ওয়ার ধ্যান রাখবা ধ্যান রাখি কোন গেছে ওয়ার ওসরে আমি ওলা গ্লাস স্ক্রুড্রাইভার দিয়ে ওসরে উঠাইলাম দেখো এটা উঠে গেছে এখন এটা আমি এক পেজ খুলি দিমু তো এক পেজ খুলি তো আমরা ওয়ারটা মানে লম্বা হয়ে যাব তো ও মুখো করে আমি ওদি হারাই দিমু হারাই হওয়াই থেকে টান মারমু ওয়ার আমরা বাড়ি দিয়ে লম্বা হয়ে যাব আমরা জয়েন্ট দিতে অসুবিধা হইতো না যেহেতু এটা গরম হয় না আর মুখ বাজু কমজোরি হয়ে যায় তোলা রাসড়া করলে ছিঁড়ি যায় দেখো ইচ্ছা ওয়ার বার হয়ে গেছে তো ইচ্ছার উপরে জাস্ট খালি তোলা জ্বালাই দিমু ইয়া সিরিজ পেপার দিয়ে গোসাই দিলে আপনি তোর এই উপরে পেইন্টটা আপনি তোর পড়ে যাব তো কানেকশন কী হিসাবে করেন তার মানে কি ও একশো নানি হগু ভিতর লাইনের আর 12 লাইনের আছে এগুলো 12 লাইনের এগুলো গিয়া রানিং আর হগুলো স্টার্টিং এগুলো রানিং আর ভিতরেগুলো স্টার্টিং তো রানিং কলর লাস্ট মাথা স্টার্টিং কলর লাস্ট মাথা একানো আমরা রেড ওয়ারের লগে লাল অস্তার লগে লাগবো তো এই দেখেছি আমরা একানো হরে দিমু তো উপরে জ্বালাইলাম তোরা তো জ্বালাইলিছি জ্বালাই এই দেখেছি আমি একানো হরিলাম দেখো এটা দো কলর লাস্ট মাথারে একানো হরিয়া লাল ওয়ারের লগে লাগাইমু তো আমি লুপ ওয়ার আবাদি ডালি দিই আবাদি লুপ ওয়ার ডালিমু ডালি আবাদি মোস্তানি আমি বাহরলিম দেখো এটা 3 গেছা ওয়ার বার হয়ে গেছে ইনো 3 কালার 3 গেছা থাকে লাল অলদিয়া আর হসুয়া তো লাল গেছা আমরা লাগাইমু সেই জুইক্সে জয়েন করছি তো এর আগে ফাইবার স্লিপ কভার আমরা ডালি দিমু কারণ এই জয়েন্টগুলো ফাইবার স্লিপ কভার দিয়ে গুঁড়া লাগবে এখানে মাঝে আপনার কোনো ধরনের টেপ এই সেই লাগাইতে পারতাই না তো এটার মধ্যে ফাইবার স্লিপ কভার 3টার মাঝে ডালি দিচ্ছি তো লাল গেছা সারা ফার্স্টে আমরা এই যে দ কয়েলর লাস্ট মাথা কেন বসলাম ওগুর মাঝে লাল ওয়ার কানেকশন লাগে এই রাখবা লাল গেছা ওগুর মাঝে লাগে তো আমি ঠিকসে বলিয়া এগুলোর মাঝে আবার তাতাল মারমু তাতাল মারা আবার জরুরি কারণ তাতাল না মারলে কি তৈব কানেকশন বরাবর কারেন্ট দিতে পারতো না গরম হয়ে জলদি জ্বলি যাব এখন আমি ব্লু অক্সা লাগাইমু ব্লু মানে ব্লু খসুয়া গেছা আপনার ভিতরের কলর ফার্স্ট পয়েন্টও লাগাইনি হয় খসুয়া গেছা এগুলো হয় স্টার্টিং কয়েলর ফার্স্ট পয়েন্টও কারণ লাস্ট পয়েন্ট অক্সা লাল অক্সা লাগিয়েছে নেই তো খসুয়া গেছা ভিতরের কয়েলের ফার্স্ট পয়েন্টও আর অলদিয়া গেছা 12 কয়েলের ফার্স্ট পয়েন্টও 12 কয়েলরে রানিং কল হয় তো এইগুলোকে আমি ইচ্ছা পুরা ফলা বেড়ে লাগাই দিমু এর বাদে এটার মাঝে সোল্ডিং করবো সোল্ডিং করা কিন্তু জরুরি বাধ্যতামূলক সোল্ডিং আপনার করাও লাগবো সোল্ডিং ছাড়াও আপনার ফ্যান চলে যাব কিন্তু খুব দিন লাস্টিং করতে আপনার এই জয়েন্টটা আবার জ্বলি যাব তো এইখানে মাঝে আমি ঠিকছে এই সোল্ডিংটা করিলাই
সোল্ডিংটাও ঠিকসে করবা যাতে দুইটা কলে লাগে। প্রায় সময় এগুলা কয়েলের উপরে কিন্তু সোল্ডিং লাগে না, তখন কিন্তু এই কয়েলের তার গেছে হয়তো জ্বালাইয়া রং জ্বালাইবা, নাইলে সিরিজ ফাইবার দিয়া কষাইয়া এটা রং উন্ডাইয়া লাগাইবা, নাইলে কিন্তু এই যে সোল্ডিং তাতাল যোগ এটা আমরা লাগতো না আর কানেকশন বরাবর হইতো না, জলদি আবার জ্বলি যাব। এখন আমি ফাইবার সিলিক কভার দিয়া এই জয়েন্ট গুলারে ঘুরি লইমু, তো যাতে ওবা অন্য কলর লগে কোনোবা বডি পাই আমরা টাচ হয় না, এর লাগে ফাইবার সিলিক কভার এর মাঝে দেওয়া। ফাইবার স্লিপ করার জায়গাতে আপনি চাই ট্যাপিং সেপিং মারবা না, বহুত মানুষের এটা আমি ট্যাপ মারি দিন, ইয়ে ডুঙ্গা দি বান্ধি দিন, কারণ এখানে গরম হয়, আপনি যদি ট্যাপ মারো ইয়ে ডুঙ্গা দি বান্ধব উনাই যাব, তখন আমি এগিসারে তিন গিসারে টানি দিব। এখন আমি আপনার কন্টিনিউটি তিনটার মাঝে দেখাই যে কন্টিনিউটি আইলই না, তো দেখো এটা অল দিয়ে এগুলোকে আমরা কন্টিনিউটি আই গেছে, আমরা লাইটটা ধরেন জলের, তো এখন কষাগুলোকে দেখবো মানে তিনোটা 11 গুলো কন্টিনিউটি বস পাইতো, তো এটা কন্টিনিউটি আমরা আই গেছে, তার মানে এই লুপ কানেকশন হয়ে গেছে। ওই লগি সিলিং ফ্যানের এই লুপ কানেকশন বানানি। এখন হলো ক্যাপাসিটার লাইন, তো ক্যাপাসিটার লাইন হামেশা রেড ওয়্যার বাদ দিয়া অল দিয়া আর খসুয়ার লগে লাগে, খসুয়ার জায়গায় তখন কিন্তু খালা থাকতে পারে, রেড ওয়্যারের লগে কোনোদিন ক্যাপাসিটার কানেকশন লাগে না, ইয়াই রাখবা। তো আমি এইটার লগে লাগাই দিই। আর মেইন লাইন লাগবো আমরা লালের লগে আর অলদিয়ার লগে, ইয়ে দেখো লালের লগে আর অলদিয়ার লগে মেইন লাইন লাগবো। আর এই খসুয়া গেছারে আমরা খানো লাগাইমু, ইয়াতো টেপ মারি তো ইটা নাইলে আপনি তো তিনটা নাট আছে স্ক্রু, তিনটা নাটের মিডিল যেটা পয়েন্ট আছে এটার মাঝে আপনি তো খসুয়াটা লাগাই দিবা। খসুয়াটার মাঝে কোনো কানেকশন নাই, জাস্ট নাটিকু দিয়ে ওয়ারে গেছে না আটকাই তুইবার লাগিন, এত না আটকাই দিতে পারবা, এত আপনি ব্লেড টিপ মারি তুইতে পারবা। আর অলদিয়া আর লালরে লাগাই দিমু, তলে ইয়ার উপরে যে কোনো জায়গায় অলদিয়া লাল লাগাইতে আড্ডা, ইনো প্লাস মাইনাসের কোনো অসুবিধা নাই, উপরে লাগাও চায় লাল চায় তলে লাগাও অলদিয়া, কোনো অসুবিধা নাই। এখন আমি উপরে লাগাই দিচ্ছি অলদিয়া আর লালটা লাগাই দিমু তলে, বস আমরা এই লুপিং কানেকশনটা বনে গেছে। এটা যদি আপনি নিজে বানাইতে পারেন বেশ কথা। এখন আমি আপনি এই ফ্যানটা চালাই দেখাই, তো দেখো আমি কানেকশন লাগাই দিই, ফ্যানটা আপনি তো সামনে এই ফ্যানটা ওকে হয়ে গেল। এই কাম করাত গেলে আপনি মেকানিক্সে গেছে গেলে 300 টাকা বিল ভরা লাগবে, যদি আপনি নিজে নিতে করতে পারেন, তো কাম একটা শিকিলে 300 টাকাও বাঁচি গেল। আশা করি ভিডিও আপনি ভালো লাগলে নিশ্চয় শেয়ার মারি আর মানুষের দেখবার সুযোগ দিবা। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।